শুনিয়ে দাও আমার বান্দাদেরকে আমি আল্লাহ এতটা মর্যাদা দিয়েছি আমার বান্দাদেরকে আমি আল্লাহ এতটা সম্মানিত করেছি পৃথিবী জমিনে আমি আল্লাহ সকলের কাজ কর্মকে ব্যতিরেকে হারাম করে বিবি বাচ্চাকে মৃত্যু করে জান্নাতের বাগানে বসিয়েছি আল্লাহ আল্লাহ রাসূলের কিছু কথাবার্তা শোনানোর এবং শোনারও আল্লাহ আমি তৌফিক আদা করেছি এমন একটা গভীরে যারা আসলো বসলো দিনের কথা আলোচনা করলো শুনলো আমি আল্লাহ খুশি হয়ে জেনে যাই আমি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাই আমি আল্লাহ যদি রাজি হয়ে যাই আমি আল্লাহ আমাকে ওরা এমনি করে স্মরণ করেছিলেন ফাযকুরুনি তারা স্মরণ করেছে আমি আল্লাহ তাদেরকে ওয়াসকুরুনি আমি তাদেরকে স্মরণ করেছি এ বান্দা বান্দি গণিরা পৃথিবী জমিনে তোমরা আমার রাস্তায় আঘাত এসেছো দুঘাত এসেছো হেঁটে এসেছো দৌড়িয়ে এসেছো আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ ইন্না আসহাবিল জান্নাতিল ইয়াওমা ফি সুজুলিন ফাকিহুন সুশীতল জান্নাতের সুসংবাদ জানিয়ে দিলাম পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় নেব ইমাম সাহেব আলোচনা করছিলেন জান্নাত জাহান্নামের বিভিন্ন দিক পৃথিবীর মানুষদেরকে এমনি করে বলছে পৃথিবী জমিনে এমন এমন মানুষ আনলিমিটেড গুনাহ করবে আনলিমিটেড ভুল করবে আনলিমিটেড অন্যায় করবে আমি আল্লাহ সেই দিকে লক্ষ্য করে কারো বাসার দিয়ে নেব আলেমের ভালোবাসার মহব্বত করার জন্য মসজিদের ভালোবাসা মহব্বত তার অন্তরে থাকার জন্য তার মসজিদে প্রেম ভালোবাসা থাকার জন্য মাদ্রাসার সঙ্গে লেগে থাকার জন্য যুবকেরা মায়ের ভালোবাসার জন্য পরিবারের ভালোবাসার জন্য কিন্তু আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দেব জাহান্নাম থেকে ছাড় দিয়ে নেব কিন্তু আমি আল্লাহ পৃথিবী জমিন থেকে এমন এমন বান্দা এমন বড় বড় গুনাহ করেছে এমন বড় বড় অন্যায় করে পৃথিবী জমিন থেকে এসেছে আমি আল্লাহ তাদের মুক্ত করব না আমি আল্লাহ তাদের ছাড় দেব না ছেড়ে দেব না পৃথিবী জমিন থেকে আমাকে এমনি অবস্থা দে আমার নবীর সম্মান করেছে আমার রাসূলের বেইজ্জতি করেছে এমনি করে পৃথিবী জমিনে আমি আল্লাহ আমার রাস্তায় না চলে শিরকি করেছে কুফরি করেছে আমি আল্লাহ তাদেরকে এমন সাজা ঘোষণা করে দেব তাদের নাজাত হবে না তাদের ছাড় হবে না পৃথিবী জমিন থেকে বিদায়ের পরে তাদের জীবন আমি আল্লাহ জাহান্নাম কি নারে জাহান্নামে আগুনের ভিতরে দণ্ডাগ্নি হয়ে যাবে পৃথিবী জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার নবীর উত্তম চরিত্র আমার নবীর কথা বান্দারা আমার নবীর হাঁটা চলা আমার নবীর চলন ফিরন আমার নবীর অনুসরণ অনুকরণ করে যদি তোমরা চলাফেরা করো তাদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে পৃথিবী জমিনে আমাদের একটাই নেতা সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে আমি মিথ্যা কথা বলিনি যিনি জীবনে কাউকে ঠকাই নাই জীবনে কাউকে কষ্ট দেয় নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সকল আদর্শ আমাদের সেই আদর্শগুলো যদি বুকে নিয়ে চলতে পারি পথ চলতে পারি তাহলে বারহা আমার আল্লাহ পাক সেই নবীর ভক্ত উম্মতগুলোকে ভালোবেসে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দেবেন সুবহানাল্লাহ কবরে চলে গিয়েছে জানি না
কবরটা কেমন আছে কি অবস্থানে আছে জানি না কোন আলেম কোন মাওলানা কোন কারি কোন মুফতি ইমাম সাহেব আমরা কেউ বলতে পারি না কবরে কেমন আছে কি অবস্থানে আছে পৃথিবী জমিন থেকে আমি আপনি চলে যাব আমি আপনি বিদায় নেব পৃথিবী জমিনে কেউ অমর হয়ে থাকবো না পৃথিবী জমিনে সারা জীবনের জন্য কেউ আসেনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন সকলের মওত হবে সকলের কবরে যেতে হবে সকলের পৃথিবী জমিন থেকে বিদায় নিতে হবে কারোর কবর হবে জাহান্নামী কারোর কবর হবে জান্নাতি কারোর কবর হবে জাহান্নামী কারোর কবর হবে জান্নাতি বান্দা রাজা কবরের ভিতরে লাশটাকে রেখে আসবে আল্লাহ পাকের ওই বান্দাদের যখন কবরে রেখে নিয়ে এসে তিন মুঠো করে মাটি দেওয়া হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ পাক তোমার মাটি দ্বারাই তৈরি করেছে আবার মাটিতে তোমাকে রাখা হলো আবার মাটি থেকে তোমাকে তোলা হবে ছেলেরা বাচ্চারা নৌসওয়ানেরা উনকে নাকি এমনি অবস্থানে আপনার যখন সওয়াল জবাব করবে আপনার যখন হিসাব নিতে আসবে মান রব্বুকা তোমার রব্বে ওমা নবিয়ুকা তোমার নবীকে ওমা দীনুকা তোমার নিন্নি লা আদরি জানি না কিছুই জানি না বলতে পারি না এই সমস্ত আল্লাহ বান্দা বান্দীদেরকে এমনি করে কবরটাকে জাহান্নামী করে নেওয়া হবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ওয়া মা মালায়েকা ফেরেশতারা চলে যাও জাহান্নামের ভিতরে চলে যাও জাহান্নাম থেকে একটা জাহান্নামী পোশাক নিয়ে চলে আসো জাহান্নামের পোশাক নিয়ে আসা হবে আল্লাহ বলবেন ফেরেশতারা ওই জাহান্নামের পোশাক আমার ওই বান্দার গায়ে পরিয়ে দাও জাহান্নামের পোশাকটা পরিয়ে দেওয়া হবে শুনিয়ে আপনার দেহখানা তকমা করে ফুলতে দেবে গায়ের বস্ত্রগুলো খুশি খুশি পড়তে দেবে এ বোনেরা যুবকেরা আবার আল্লাহ পাক আবার ঘোষণা করে নেবেন ও আবার ফেরেশতারা চলে যাও জাহান্নামে চলে যাও জাহান্নাম থেকে একটা বিছানা নিয়ে আসো যাও জাহান্নাম থেকে একটা জাহান্নামের বিছানা নিয়ে আসা হবে জাহান্নামের বিছানা ডাইনি আপনার জাহান্নামের বিছানাটা আপনার কবরে বিছিয়ে দেওয়া হবে যে বিছানাটা হলো আগুন যে বিছানাটা হলো আগুন এদিকে কমনি করে বিছানা হবে আগুন জামাটা হবে আগুনের পোশাক আল্লাহ পাক আবার ঘোষণা করে দেবে ও মালায়েকা ফেরেশতারা যাও চলে যাও জাহান্নাম থেকে ওই বান্দার কবর পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা করে দাও আল্লাহ পাকের বান্দারা এমনি অবস্থানে ফেরেশতারা জাহান্নাম থেকে কবর পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা বানিয়ে নেয় যা জাহান্নামের আগুনের তাপ যা জাহান্নামের আগুন আপনার কবর পর্যন্ত ধাবিত হয়ে যাবে যুবকেরা এমনি অবস্থানে কতদিন পর্যন্ত চলবে কতদিন পর্যন্ত চলবে আল্লাহ পাক বলছেন ওয়ানুফিকা ফিস সুনি ফাইদা হুম মিনাল আসদাসি ইলা রাব্বিহিম মানসিলুন যেদিন কো সিংহাই ফুঁক দেওয়া হবে আমার আল্লাহ পাক ওই দিন তো ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন কবর থেকে মানুষদেরকে তোলা হবে কবর থেকে মানুষদেরকে তোলা হবে ওই দিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আপনাকে বিচার করে জাহান্নাম থেকে জান্নাতি করে দাও আপনি নাজাত পেয়ে যাবেন সাথ পেয়ে যাবেন রাসূলের আল্লাহ আবার আপনাকে জাহান্নামী করে দেবে কবরে সকলের এই বিবেচনাটা হবে একটা দিক ফাবাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। কিয়ামতের ময়দানে খায়রা ইয়ারা। যদি আল্লাহ কাহ্হার হয়ে যায়, কাহ্হার অর্থ রাগান্বিত, রেগে যায়, নাখোশ হয়ে যায়, বান্দাদের প্রতি আল্লাহ রেগে যায়। কাদের প্রতি? যে রাসূলের কথা মানে, কোরআনের কথাই চলে, হাদিসের কথাই চলে, আলেমদের কথাই, সাহাবাতে আসে। মসজিদ ভালো লাগতো না, মাদ্রাসা ভালো লাগতো না, ওর জীবন জিন্দেগিদের একটা স্টারিং আছে, ওই স্টারিং অনুযায়ী চলতো, কারোর কথা নিত না। আমার আল্লাহ তাদের প্রতি কাহ্হার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, জাহান্নামে চলে যায়। কবরেও না যান, কবরে জাহান্নামে ছিলেন, আজ হাসরের ময়দানে আল্লাহ বিচার করে দিলে ফিনারি চলে জাহান্নাম। আমার রাসূলের সুপারিশ হবে না, আমার রাসূলের সঙ্গে আপনার ওই পানি খাওয়া নসিব হবে না, দেখা হবে না, সাক্ষাৎ হবে না। কার আছে এমন আমল? কার আছে এমন বদ আমল যা নিয়ে আমরা কবরে যাচ্ছি? আল্লাহ পাকের বান্দা নেগে আবারও মনে বলছে, ও আমার বান্দা বান্দিরা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, হোসনি আনন্দর কথা। আমি আল্লাহ পাক যারা আমার প্রশংসা করে, আমার নবীর মহব্বত করে, কোরআনের মহব্বত, মসজিদ মাদ্রাসার মহব্বত নিয়ে, আলেমের ব্যক্তি বলা ভালোবাসা নিয়ে যারা কবরে চলে গেল, কবরে চলে যাওয়ার পরে আমার আল্লাহ পাকের ফেরেশতারা কবরে যখন আপনার সাল জবাব করলো, রব্বুকা ওয়া নবিয়ুকা ওয়া দীনুকা, আল্লাহ পাকের বান্দা সব সালের জবাব দিয়ে নিলেন। আমার আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, মারহাবা 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 মারহাবা, আল্লাহ আপনার উম্মত বান্দা উম্মত বান্দি কবরে এসেছে, কবরের মাটিগুলি মারহাবা মারহাবা দিলেন। আল্লাহ পাক আপনার বান্দা ভালো বান্দা এসেছে, আমি কবর না বড় শান্তি হয়ে যাব, আমি কবর না বড় নাসান হয়ে যাব। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে ফেরেশতাদিগকে ডেকে ডেকে বলবে, ও যাও চলে যাও, যাও চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে গিয়ে জান্নাতে নিয়ে জান্নাতের পোশাক নিয়ে চলে আসো। আমার আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলা করো, যাও চলে যাও, জান্নাতে নিয়ে একটা বিছানা নিয়ে আসো। আমার বান্দা জান্নাতের বিছানায় বসতে নাও, আমার বান্দা জান্নাতের বিছানায় বসতে নাও। আমার আল্লাহ পাকের ফেরেশতারা জান্নাতের বিছানায় নিয়ে আপনাকে স্বাগতম করা হবে, আপনাকে বসতে দেওয়া হবে, জান্নাত ঠান্ডা হয়ে যাবে। আমার আল্লাহ মা ঘোষণা করে, ও আমার মালায়েকা ফেরেশতারা যাও চলে যাও, জান্নাতে নিয়ে একটা জান্নাতি পোশাক নিয়ে চলে আসো। আমার আল্লাহ পাকের ফেরেশতারা ওই জান্নাতের পোশাক নিয়ে এসে আপনার গায়ে যখন পরিয়ে দেওয়া হবে, আপনার গায়ে যখন উড়ে যাবে, আপনার গাটা এসি হয়ে যাবে, আপনার গাটা ঠান্ডা শীতলতা হয়ে যাবে। পৃথিবীতে এমন আপনার এমন শান্তিময় পোশাক আপনি জীবনে পরেননি, এর ভিতরেও থেকে আপনি এত সুন্দর ঠান্ডা আপনি অনুভব করতে পারেননি। আল্লাহ পাক ওই জান্নাতের বিছানায় বসিয়ে নিয়ে জান্নাতের আমনি করে জামা গায়ে দিয়ে নেবে। আমার আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বলবে, চলে যাও, জান্নাতে নিয়ে আমার ওই বান্দার কবর পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা করে দাও। আমার আল্লাহ পাকের ওই ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে কবর পর্যন্ত সুড়ঙ্গ রাস্তা করে দাও। আনন্দপুর ভাইরা